প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি শুভেচ্ছা রইল। আমি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক মঈনুদ্দিন আহমেদ বলছি। আজকে তোমাদের আমি ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপার পড়াবো। আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ক্লাস 7, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটা আমাদের সিলেবাসে, ক্লাস 7-এর সিলেবাসে 5 নম্বর কোশ্চেন। এখানে মার্কস থাকবে, এখানে 5টা ট্রান্সফরমেশন থাকবে, প্রতিটা 1 নাম্বার করে। 1 × 5 = 5। তাহলে আসো আমরা এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আলোচনা করি। প্রথমে আমরা দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হা বোধক থেকে কিভাবে আমরা না বোধক সেন্টেন্স তৈরি করতে পারি। আমাদের টপিক হচ্ছে হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যদি অ্যাফার্মেটিভে থাকে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলির জায়গায় আমরা যদি নান বাদ দিয়ে দিই তাহলে আমার নেগেটিভ হয়ে গেল। তাহলে নেগেটিভে আমরা বলতে পারি নান বাট আল্লাহ ক্যান তাহলে অনলির জায়গায় আমরা নান বাট ইউজ করলাম। এটা একটা ওয়ে। আরেকটি সেন্টেন্স আমরা আলোচনা করি। অ্যাফার্মেটিভ we must yield to our fate. অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এখানে উই মাস্ট yield to our fate, আমরা আমাদেরকে অবশ্যই আমাদের নিয়তির কাছে, ভাগ্যের কাছে হার মানতে হয়, নতি স্বীকার করতে হয়। হার মানা অথবা নতি স্বীকার করা। তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে পারি এভাবে, মাস্টের জায়গায় আমরা যদি ক্যানট বাট ইউজ করি তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। We cannot but yield to our fate, অর্থাৎ মাস্টের জায়গায় আমরা cannot but ইউজ করব। আর একটি সেন্টেন্স, এভরিবডি হেটস এ লায়ার। যেক্ষেত্রে আমাদের এভরিবডি থাকবে সেক্ষেত্রে আমরা
নেগেটিভ করার জন্য দেয়ার ইজ দিয়ে শুরু করব। দেয়ার ইজ nobody but it's a man. অর্থাৎ এভরিবডি থাকলে আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নোবডি বাট এই পদ্ধতিতে নেগেটিভ করব। একই রকম ভাবে আরেকটা এই ধরনের স্ট্রাকচারে আরেকটা এক্সাম্পল আমরা আলোচনা করি। এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে একই রকম ভাবে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এটাকে আমরা বলতে পারি এভরি মাদার যেহেতু আছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি মাদার জায়গায় তোমরা ইউজ করবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আর আরেকটি ভিন্ন নিয়ম আমরা এখন আলোচনা করি। I shall remember you. I shall remember you. এই ধরনের ক্ষেত্রে আমরা যদি অপোজিট ওয়ার্ড ইউজ করি তাহলে আমরা নেগেটিভ করে ফেলতে পারি। যেমন I shall not forget you। অর্থাৎ shall remember স্মরণ রাখবো, সেইটার একই অর্থ প্রকাশ করার জন্য আমরা বলতে পারবো shall not forget। shall remember স্মরণ রাখবো, shall not forget ভুলে যাব না। অর্থ একই থাকলো কিন্তু সেন্টেন্সটি আমাদের নট দিয়ে নেগেটিভ হয়ে গেল। আবার এখানে যদি এমন থাকে যে আই শ্যাল, এখানে যদি আমরা অলওয়েজ যুক্ত করে দিই, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সব সময় স্মরণ রাখবো, আমি তোমাকে সবসময় মনে রাখবো। তাহলে এটা হবে আই শ্যাল অলওয়েজ এর জায়গায় আমরা একটা যদি এখানে আমরা একটা নেভার ইউজ করি, আই শ্যাল তখন আর নট দেওয়া লাগবে না। আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। তাহলে অলওয়েজ থাকলে আমরা নেভার ইউজ করব। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভার্বের জায়গায় আমরা কি করব, অপোজিট ওয়ার্ড ব্যবহার করব এবং নট, তার আগে নট দিয়ে দিব। আরো একটি নিয়ম, health is wealth। এই ধরনের ক্ষেত্রে আমরা এমন করতে পারি যে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে এসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে তাকে একই অর্থে প্রকাশ করতে পারি। সাথে সাথে সেন্টেন্সটিকে আমাদের নেগেটিভও করতে হবে, অর্থাৎ ডাবল চেঞ্জ করতে হবে। দেখা যাক কেমন হয়। আমরা নিয়ে আসলাম অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, বাক্যটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ করতে হলে আমাদেরকে নট আনতে হবে, ইজন্ট।
health wealth? Isn't health wealth? অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে হলে আমাদেরকে নট যোগ করতে হবে, আবার একই সাথে সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করতে হবে, যে ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে চলে আসতেছে। এটা আমাদের কমন, এটা আমরা প্রায় সবাই পারি। তাহলে হেলথ ইজ ওয়েলথ, ইজন্ট হেলথ ওয়েলথ, অক্সিলারি ভার্ব সামনে চলে আসতো, ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, নট যোগ করলাম তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ইজন্ট হেলথ ওয়েলথ। এখন আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে চাই তাহলে দেখি we can do the work. ইন্টারোগেটিভ করার নিয়ম আমাদের হচ্ছিল, যদি আমাদের অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে দেখি আমরা উই ক্যান, তাহলে ক্যান আমরা আমাদেরকে চেঞ্জ করলে ডাবল চেঞ্জ করতে হবে, দুইবার চেঞ্জ করতে হবে। যেমন উই ক্যান, ক্যান উই, আবার একই সাথে বাক্যটিকে নেগেটিভ করে ফেলতে হবে। সো কান্ট উই, নেগেটিভ নট যুক্ত করলাম, কান্ট উই ডু দ্য ওয়ার্ক। হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের নিয়ম হচ্ছে হলো আমরা যে কোনো একটা অক্সিলারি ভার্বকে সাবজেক্ট আগে নিয়ে আসবো। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ হবে, সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ হবে। যেমন একই রকম একটা এক্সাম্পল, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। হি ইজ নট এ গুড স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এটা যেহেতু আমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ইজ হি, নেগেটিভ আছে তাহলে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ দুটো পদক্ষেপ লাগবে আমাদের, একটা হচ্ছে হলো কোশ্চেনে পরিণত করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, এবং আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। হি ইজ নট, ইজ হি, নট চলে গেল, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসলো, ইজ হি এ good student? এখন আমরা একটা ভিন্ন ধরনের ট্রান্সফরমেশন দেখি, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কি করে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। ইট ইজ এ লাভলি গার্ডেন।
আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে হোয়াট বা হাউ দিয়ে এবং শেষে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করব। এখন দেখা যাক, যেহেতু এখানে নাউন দিয়ে শেষ হয়েছে, এ ভেরি লাভলি গার্ডেন, শেষে নাউন, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট it is a very lovely garden. What very জন্য আমরা what দিলাম, what a lovely garden it is. What a lovely garden is it না, এটা হবে it is, অর্থাৎ অ্যাসার্টিভ ফর্মেই থাকবে, এটা কোশ্চেন ফর্মে যাবে না। হোয়াট এ লাভলি গার্ডেন ইট ইজ এ ভেরি লাভলি গার্ডেন, শেষে নাউন আছে, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করবো। হোয়াট এ লাভলি গার্ডেন ইট ইজ। The garden is very beautiful. শেষে আমাদের অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ ভেরি বিউটিফুল, ভেরির জন্য দিলাম হাউ, ভেরির জন্য হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল the garden is. The garden is. How beautiful the garden is. এখানে আমি আবারও রিপিট করছি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। It is a very beautiful garden. It is a very beautiful garden. গার্ডেন দিয়ে আমরা শেষ করছি, নাউন দিয়ে শেষ করছি, তাহলে what a lovely garden it is. It is a very beautiful garden. It is a very beautiful garden. নাউন আছে গার্ডেন, তাহলে what a beautiful garden it is. আবার যদি এমন থাকে the garden is very beautiful, এখানে এটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হলে আমাদের হাউ দিয়ে শুরু হবে, তাহলে ভেরি বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। অর্থাৎ লাভলি থাকলে লাভলি, বিউটিফুল থাকলে বিউটিফুল, যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করব। আমরা এখন দেখি অ্যাডজেক্টিভে তিনটা ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে টল, বিগ, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে টলার, বিগার, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট, বিগেস্ট ইত্যাদি। বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে যেমন বিউটিফুল, আগে মোর যুক্ত হবে, কম্পারেটিভের ক্ষেত্রে মোর বিউটিফুল, এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট যুক্ত হবে, মোস্ট বিউটিফুল। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। অর্থাৎ বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রে মোর এবং মোস্ট যুক্ত হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি হবে। আর ছোট ছোট ওয়ার্ডের ক্ষেত্রে শেষে ইআর এবং ইএসটি যুক্ত হবে, টল, টলার, টলেস্ট। আসো আমরা কিভাবে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভে রূপান্তর করতে হয়, চেঞ্জ করতে হয়, বিষয়টা আমরা দেখি। যদি সুপারলেটিভে থাকে
ঢাকা is the biggest city in বাংলাদেশ। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি বিগেস্ট সুপারলেটিভ ডি বসিয়ে বিগেস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটাকে যদি আমি কম্পারেটিভ করতে চাই তাহলে ঢাকা আছে, শুরু করি ঢাকা দিই। ঢাকা ইজ কম্পারেটিভ হতে হলে আমাকে লাগবে বিগার। ঢাকা ইজ বিগার, কার চেয়ে বিগার? দ্য বিগেস্ট সিটি। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি, বিগার দেন এনি other city in বাংলাদেশ। তাহলে আমাদের কম্পারেটিভে ব্যবহৃত হলো কম্পারেটিভ ডিগ্রি বিগার এবং দেন এনি আদার। এগুলো হচ্ছে কম্পারেটিভের ওয়ার্ড, এগুলো আমরা কম্পারেটিভে ব্যবহার করব মোটামুটি ফিক্স ভাবে। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, তাহলে কেউ ঢাকার মতো এত বড় নয়, কেউ ঢাকার মতো এত বড় নয়। তাহলে নো আদার দিয়ে শুরু করব। নো আদার সিটি, সিটি কোথায়? ইন বাংলাদেশ। No other city in Bangladesh. City is, city এর ভার্ব হচ্ছে is. No other city in Bangladesh is, আমাকে ইউজ করতে হবে বিগ, বিগার, বিগেস্ট। পজিটিভ ডিগ্রিতে আমাকে ইউজ করতে হবে বিগ। No other city is as big as ঢাকা। কোন শহরই, বাংলাদেশের কোন শহরই ইজ, শহরই না, ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকার মতো এত বড়। তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হচ্ছে নো আদার এবং পজিটিভ ডিগ্রির সাথে অ্যাজ এবং শেষে অ্যাজ বিগ অ্যাজ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করতে করার নিয়ম যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সুপারলেটিভে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে, তার আগে দি ব্যবহৃত হবে। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে এবং তার সাথে দেন এনি আদার, দেন এনি আদার সিটি, সিটিটা সিঙ্গুলার হবে, এনি আদারের সাথে সিঙ্গুলার নাউন। আবার পজিটিভ ডিগ্রিতে নো আদার ব্যবহার করতে হবে এবং অ্যাজ অ্যাজ ব্যবহার করতে হবে। এই নির্দিষ্ট ওয়ার্ডগুলো মনে থাকলে আমরা চেঞ্জ করতে পারবো। আর আমাদের সেন্স থেকে আমরা বুঝতে পারছি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, সবচেয়ে বড় শহর ঢাকা। তাহলে কম্পারেটিভ আমরা বলবো ঢাকা যে কোনো শহরের চেয়ে আরো বড়। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তার মানে ঢাকার মতো এত বড় কেউ নাই। পজিটিভ ডিগ্রিতে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে আমরা এভাবে ডিগ্রিগুলো চেঞ্জ করতে পারবো অ্যাডজেক্টিভে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখলাম। এগুলো তোমরা বাসায় চর্চা করবে, চর্চা করলে এগুলোর সাথে আবার কিছু বই পড়েও তোমরা এগুলো পুরোপুরি শিখে নিতে পারবে। আর বারবার করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে যাতে পরীক্ষা আসলে তোমরা এগুলো উত্তর দিতে পারো।